ওর জামাইবাবু আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। এবার চল জামাইবাবুকে গিয়ে সত্যি কথাটা বলে দিই। পায়েল, তুমি এখানেই ছিলে? হ্যাঁ, আমি এখানেই ছিলাম। কিন্তু ও বলছিল তুমি মার্কেটে গিয়েছিলে, সন্ধ্যাবেলায় ফিরবে। আসলে হয়েছেটা কি, রিয়া আমাকে ওর একটা ফ্রেন্ডের কথা বলছিল। ওর ফ্রেন্ডের হাজবেন্ড নাকি নিজের শালির সাথে অ্যাফেয়ার করে ওর ফ্রেন্ডকে চিট করেছে। আর তাই জন্যই রিয়া বলছিল সব ছেলেরাই নাকি এরকম হয়। কিন্তু আমি ওকে বলেছি সব ছেলেরা এরকম হয় না, আমার হাজবেন্ড তো এরকম মোটেই না। রিয়া আমাকে বলছিল সব ছেলেরা সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা করে। আমি ওকে বুঝিয়েছি কিন্তু ও বুঝতে চায়নি। তাই জন্য রিয়ার কথা শুনে তোমার আমি একটা ছোট্ট পরীক্ষা নিয়েছি। হ্যাঁ জিজু, দিদি ঠিকই বলেছে। আর আজ আমি বুঝতে পেরেছি যে সব ছেলেরা এক হয় না। আই এম সরি। তুমি অন্য কাউকে বোঝানোর জন্য আমার বিশ্বাস ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে। পবিত্র, তোমার ওপর আমার পুরো ভরসা ছিল। আমি তো এমনি এমনি কি পায়েল? তুমি অন্য কাউকে বোঝানোর জন্য আমাদের সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলছিলে। কি হতো যদি আমাদের সম্পর্ক এখানে ভেঙে যেত? পবিত্র, তোমার ওপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম তুমি এমন কিছু কাজ করবে না যাতে আমার বিশ্বাস ভেঙে যায়। আমি কখনোই ভাবতে পারিনি তুমি এমন একটা কাণ্ড করবে। আমাকে ক্ষমা করে দাও পবিত্র, আমি আর কখনো এরকমটা করব না। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তোমার এতটা খারাপ লাগবে বলে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ জিজু, আমরা তোমাকে দুঃখ দিতে চাইনি, কিন্তু আজ আমি বুঝে গেছি যে সব জিজুর থেকে আমার জিজু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এরপর কোনোদিন এই ধরনের কাণ্ড আমি সহ্য করব না। পবিত্র, আমি কান ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকমটা আর কখনো হবে না।